হয়েছে বৃহস্পতিবারের সুন্দর একটা সকাল। তারই সঙ্গে সঙ্গে যতটা এনজয় আমি করি এই টাইমটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ততটাই পছন্দ করি। হে এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর শুভ সকাল। সঙ্গে আমার যে কাজকর্ম তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আমাদের তো প্রতিদিন একটা বাসি কাজকর্ম থাকে, সেগুলো আমি শেয়ার করি না, কারণ এই টাইমে আমার রান্নাবান্না করতে হয়। যদি আজকে রান্নাটা তারপরে শুরু করেছি, আপনারা দেখতেই পেলেন আমি অনেকটা ভোরে উঠেছি, তো আমার রান্নাটা হয়ে যাবে। তো ভাবলাম অন্যদিকে একটু স্কিপ করে আপনাদেরকে একটু আমার যে ঘরে কাজকর্ম এই রুটিনটা শেয়ার করি না, কারণ আমি অন্যদের ভিডিও দেখতে মানে ভীষণ পছন্দ করি। তো ভাবলাম, আর আপনারা অনেক আমাকে ভালোবাসা দিচ্ছেন, অনেকটা সাপোর্ট করছেন, ভালো ভালো কমেন্ট এসছে, আমার ভীষণ ভালো লাগছে সত্যি। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটাও, আমিও আপনাদের পাশে আছি। তো যাই হোক, এদিকে কিন্তু সকালে যে বাসি কাজকর্ম আমি করে নিয়েছি, আমার ড্রেসটা চেঞ্জ করে। আর এদিকে এখন ওরা যাবে স্কুলে, তার জন্য আমি কী করেছি, ঘি দিয়ে একটা পরাঠা করে দিয়েছি। আর ঘি দিয়ে মানে পরাঠাটা করে দিই, তাহলে এই সবজিটার লগে ভালো লাগে। আর কি আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দেখেন যদি একটু ঘিয়ে ছোঁয়া থাকে রান্নাতে, তাহলে রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর করে দিয়েছি একটা পটল দিয়ে একটা আলু সবজি। মানে আমি বেশিরভাগই বাচ্চাদেরকে কিন্তু এই সবজির মানে নিরামিষ তো আমি দিই, রসুন পেঁয়াজ তো আমি দিই, কিন্তু মাঝে মধ্যে আমাদের নিরামিষটাও মানে দিতে হয়, কারণ ওদের স্কুলে যে ডিমের যে একটা রেসিপি দেওয়া না, সেটা কিন্তু একদমই নিষেধ। তো সেই ক্ষেত্রে আমি পেঁয়াজ রসুনের যা যা হয় সেই মানে বিভিন্ন রকম রান্নাবান্না করে দেওয়ার চেষ্টা করি, সেগুলো আমি আর রান্নাবান্না শেয়ার করি না যতটুকু এইভাবে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ছাদের উপর কাপড় দেওয়া হয়ে গেছে, সকাল সকাল জলটা আসে, আমি ধুয়েও নিয়েছি। তো এদিকে আমার কি হয়, মানে সিলিন্ডারটা যখন শেষ হয় না, আমার একটা টেনশন থাকে, এই যে তামঝাম প্রতি মাসে একটা এখানে তো আমি সিলিন্ডারটা রাখি। তো বড় ঘর হলেও কিন্তু অনেকটা অসুবিধা, ছোটো ঘর হলে অনেকটা অসুবিধা। এইদিকে ওইদিকে মানে একটার উপর জিনিস রাখতে রাখতে না অনেকটা মাঝে মধ্যে হাঁপাতে হয়। আর বড় ঘর হলে কি হয়, তখন ভাবি এত বড় ঘর কাজ করতে করতে সারাদিন এমনিতেই চলে যায়। তো যাই হোক, এখন এটা তো আমি মেনে নিয়েছি, যখন যে পরিস্থিতি হবে সেটাই কিন্তু হাসি মুখে আমাদের গ্রহণ করতে হবে, তাই না? তো এদিকে সিলিন্ডারটা যখন শেষ হয়ে যায় না, আর এটা যে স্কুল টাইম অফিস টাইমে হয়, সত্যি আমার কাছে যদিও একটা মিনি সিলিন্ডার আছে, আর যদি না থাকতো তাহলে কি একটা অসুবিধা হতো, কিন্তু এই তামঝাম সরিয়ে রান্নাটা আমার কাছে একটা বিশাল ওই টাইমে। তো আজকে যে টাইমে শেষ হয়েছে ঠিক আছে, রাজার বাবা এখনও অফিসে যাবে না, আর একটু পরে যাবে, ততক্ষণ আমার এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে। একদম তারই সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই জায়গাটা ক্লিনিং প্রতি মাসে একবার ভালো করে করি, আর ডেলি রুটিনের সঙ্গে যতটুকু হাত যায় ততটুকু আমি পরিষ্কার করি। এরকমটাই প্রতিদিন একটু একটু করে নিই। আজকে অনেক কাজকর্ম করেছি তাড়াতাড়ি করে, আর পুজোটা আজকে ঘরের রান্নাবান্না কমপ্লিট করে সবার শেষে দিয়েছি, কারণ আমি জানি বৃহস্পতিবার পূজাটা আমার একটু সময় লাগবে, রাজার বাবা চলে আসবে। তো সেই কারণে রাজার বাবার জন্য রান্নাবান্না করে খাবারটা সামনে দিয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকেছি। পূজার বাসন আমার সকালবেলায় ধোয়া হয়েছে, মুরলির পূজা আমার হয়ে গেছে, তো এখন ঢুকে শুধু পূজাটা করলাম বৃহস্পতিবারে। আর হয়েছে অফিসে তিজ ফেস্টিভ্যালের প্রোগ্রাম ছিল। তিজের যে পূজাটা সেটা তো পরে হবে, হরিয়ালি তিজ। আর অফিসে প্রোগ্রামটা এক সপ্তাহ আগে কিন্তু আমাদের হয়ে যায়। এখানে গতবারও হয়েছে, খুব সুন্দর প্রোগ্রাম ম্যাডামরা করায়, মানে আমাদেরকে নিয়ে করায় প্রোগ্রামটা। আর এদিকে এখন ঝুলার মধ্যে ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই আর একটু ডান্স করে নিই, কারণ স্টেজের থেকে নেমে এসে পড়েছি, কারণ ওখানে সবাই ডান্স করছে, তারপর হবে এই যে একটা ভিড় লেগে যাবে, সেই জন্য ভাবলাম আমি আমার কাজটা কমপ্লিট করে নিই, তারপর তো ভিড় লাগলে তো চান্সই পাবো না। আর এবছর যে পারফরমেন্স হয়েছে, সত্যি কথা কি আমার ভীষণ ইচ্ছে ছিল যে একটা প্রোগ্রাম করব, কিন্তু আমার না মেয়েটার পরীক্ষা, তো সেই জন্য আমি এই বছর কোনো প্রোগ্রাম করিনি, তার জন্য আমার অনেকটা আফসোস হচ্ছে। কিন্তু সত্যি কথা, আগামী বছর না আমরা এখানে থাকবো না।